আজ আর না নাস্তাটা তৈরি করতে ইচ্ছা করলো না, কারণ প্রতিদিন ভালো লাগে না। তাই চিন্তা করলাম ফ্রোজেন পরোটা আছে যেহেতু ফ্রিজ, এটাই ভেজে নিই। কারণ এটা ভাজতেও সময় লাগে না, খেতেও ভালো লাগে, তেলও কম থাকে। আর মানে আমার চা তৈরি করে নিচ্ছি। আর আজকে একটা জম্পেশ নাস্তা হবে, কারণ মাংস দিয়ে। তবে আজকের ভিডিওটা গতকাল রাতের সাথে আজকের ভিডিওটা মানে অ্যাড করা হয়েছে। মাংসটা রান্না করেছিলাম গতকাল রাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবার। এই যে এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। খাসির মাংস করেছিলাম আর একটু কলিজাও করেছিলাম, যেহেতু কলিজাটা করেছি শুধু পরোটা দিয়ে নাস্তাটা খাওয়ার জন্য। কারণ খাসির কলিজা দিয়ে না পরোটা খেতে আমার খুবই ভালো লাগে। তা আমি নাস্তাটা করে নিচ্ছি, বাবুকে দিয়ে দিলাম। তবে ও আবার মানে পরোটা দিয়ে ভালো খায় না। তা নাস্তাটা করে স্কুলে চলে গিয়েছিলাম। আর এই যে রান্নাবান্নাটা তোমাদের সাথে যে শেয়ার করতেছি, এটা রাতের, গতকাল রাতের। আর আমার যে কি হলো জানি না, আজকাল তোমাদের সাথে গুড মর্নিং বলতেই আমি ভুলে যাই, এবং তোমরা কেমন আছো সেটা বলতেও ভুলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। এই যে আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু আজকে খাসির মাংস রান্না করব। বাবুর বার্থডে দিন আনা হলো না, পরে নিয়ে আসছিল। সেই ভিডিওটাও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তাই খাসির মাংস রান্না করব। এটা আলু ছাড়া মানে আলু ছাড়া কি আর ভাবা যায়? কারণ খাসির মাংসের আলুটা খুবই ভালো লাগে। রাতের বেলা তো শুধু মাংসটাই রান্না করেছি। আর এই যে এখন দারুচিনি, এলাচ, তেজপাতা দিলাম। আর আমি খাসির মাংসটা তেলটা একটু কমই দিয়ে থাকি, কারণ খাসির মাংসে কিন্তু এমনিতেই অনেক তেল থাকে। তাই তেলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে আরও বেশি হয়ে যায়। তাই একটু তেলটা কমই দিই, দরকার হলে আবার দেওয়া যাবে। যেহেতু সয়াবিন তেল দিলে কিছুই হয় না, তবে সরিষার তেল দিয়ে রান্না করে থাকি বেশি সব কিছু। মানে পরবর্তীতে যদি মানে কম মনে হয় তেলটা, তখন সয়াবিন তেলটা দিলে কিছু হয় না, সেটা বললাম। আর এই যে এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরপর এইগুলো মশলাগুলো। তবে একটা ক্লিপ মনে হয় বাদ পড়ে গেছে, আদা বাটাটা দেওয়াটা কেন জানি, মানে ওটা ভিডিও এখন ভয়েস দেওয়ার সময় দেখলাম, কিন্তু এখন তো আর সম্ভব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আজকে স্কুল থেকে আসলাম অনেকটা লেটে। আর এসে না আর ভালো লাগে না আসলে। এই যে গরমটা কিন্তু অস্বাভাবিকভাবে পড়েছে, এই গরমে না কিছুই ভালো লাগে না। আর এই যে খাসির মাংস রান্না করার সময় আমি সব সময় কয়েকটা দিয়ে থাকি, পেঁপেটা দিলে কি নরমও হয়ে যায়, আবার মাংসের পেঁপেটা খেতে না আমার কাছে ভালোও লাগে। এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে ভিডিও করাটাও জানি কেমন হয়ে গেল, মানে করার সময় দেখতেছি কিন্তু এখন আর ইচ্ছে করতেছে না। যেটা পড়লাম তারপর আবার একটু ল্যাপটপেও কিছুটা সময় কাজ করলাম, যেহেতু আবার এমটি পরীক্ষা হবে 15 তারিখ থেকে, সেগুলো রেডি করে মানে দিতে হচ্ছে বাচ্চাদের, স্টুডেন্টদের। সেটা রেডি করলাম, পরে ভয়েসটা দিচ্ছি। তারপর আবার বাবুর ভাত নিতে হবে, যেহেতু রাতের ভাতটা আমি খাইয়ে দিই। আর এই যে এখন তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটাও পেরে আমার কষানো হয়ে গেছে। আর শুধু মানে খাসির মাংসই রান্না করলাম, যেহেতু রাতের বেলা তো। আর খাসির মাংসটা রান্না করলে আমার আর কিছু লাগে না, কারণ খাসির মাংসের ঝোলটা দিয়ে আমি খেতে পারি। আর এমনিতেই ভাত কিন্তু পরিমাণে খুবই কম খেয়ে থাকি, তাই বেশি আইটেমের দরকার হয় না। তবে আমি সবজিটা একটু বেশি পছন্দ করি, কারণ সবজিটা আমি ভাত ছাড়াই খেয়ে থাকি। আর এই যে এখন একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, আর আলুটাও দিয়ে দিলাম। আজকে কেন জানি কথাবার্তাগুলো কেমন জানি ওলটপালট হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করবে না। আর যারা তোমরা ধৈর্য সহকারে আমার ব্লগগুলো দেখে থাকো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ব্লগগুলোতে একটু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি পারো একটু শেয়ার করে দিও। আর ইদানিং জানি না তোমাদের কি অবস্থা, ফেসবুক, ইউটিউব মানে দুদিকেরই অবস্থা খুবই খারাপ। ইদানিং কেন জানি ভিউই হচ্ছে না। মাঝখানে ইউটিউবে খুব ভালো ছিল, হঠাৎ করে আবার কেন জানি কমে যাচ্ছে। ফেসবুকে এই একই অবস্থা। তোমাদেরও এরকম হচ্ছে কি না অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানাবে। এই যে হয়ে গেল, এখন একটু ঢেকে দেব। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, তাহলে আমার মাংসটা হয়ে যাবে। খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে, তবে ওই যে প্রেশার কুকারে রান্না করতে না ভালো লাগে না। ওই আবার প্রেশার কুকারটা নামাও, যেহেতু গ্যাস আছে আমাদের,
গ্যাসের চুলা এই কারণে ওগুলো ভালো লাগে না। আর কষিয়ে মাংস রান্নাটা যত কষানো হয় ততই কিন্তু টেস্ট হয়। আর এই যে এখন গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। তবে দুঃখের বিষয় হলো আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে। এই গরম মশলা শেষ হয়ে গেলে যে আমি কীভাবে আবার গুঁড়ো করব, কারণ তাকে বলতেছি কবে থেকে সে কোনো ব্যাপারেই অতটাই পাত্তা দেয় না। কি আর করা, সংসার করতে গেলে এরকমই হয়েছে। রান্নাবান্না হয়ে গেল। এটা আবার আজকের বিকেলে বাবু ক্যাডেট কোচিংয়ে গেল, তার নাস্তা আজকে ছিল না। বললাম এর অনেক দিন যাবত আমরা মোগলাই খাওয়া হচ্ছে না, তাই মোগলাই নিয়ে আসলো। এটা দিয়ে আমরা বিকেলে নাস্তাটা করে নিলাম। তবে বিকেল না, এটা রাতেই করা হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।